হ্যালো ফ্রেন্ডস, রূপর্ণাস কর্নারে সকলকে স্বাগত জানিয়ে আমি আপনারা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো এবং আমরাও এক প্রকার আছি। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে সোদপুরের উদ্দেশ্যে। ওখানে শ্রীনিকেতনে যাব, সোদপুর সুপার মার্কেটে যাব। আর বিরিয়ানির জগতে ডিপাপির নাম হয়তো অনেকেই শুনেছো, যারা কলকাতায় থাকো। সেই ডিপাপির একটা আউটলেট খুলেছে সোদপুরে, তো সেখানে বিরিয়ানিও খাবো। সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, আমরা তিনজন। তো আমরা চলেছি, কিন্তু ডানলপে এসে প্রচুর যানজটে আমরা গাড়ি আটকে গেল এবং আমরা গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালাম এবং সেখান থেকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি তোমাদের জন্য। সেদিনকার ছিল আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল পার্টির রোড শো। দেখো বন্ধুরা, এই যে রোড শোতে মিছিলে দেখো এনারা সব ঢোল বাজাতে বাজাতে যাচ্ছেন। তারপরে এই রোড শোতে মমতা ব্যানার্জি ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, সায়ন্তনী ব্যানার্জি, তারপরে মদন মিত্র, আরও তৃণমূলের বড় বড় নেতারা রোড শোতে পদব্রজে যাচ্ছিলেন বা হেঁটে যাচ্ছিলেন। মিছিলটা স্টার্ট হয়েছিল কামারহাটি থেকে এবং যাবে হচ্ছে গিয়ে তোমাদের সিঁথির মোড় পর্যন্ত। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য এবং সবার মতো আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তোমরা কে কী করেছো দেখেছো জানি না, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামনাসামনি দেখিনি। আমি যা কিছুই দেখেছি ওনাকে টিভিতে, নিউজ পেপারে, সেদিনকার ফার্স্ট টাইম আমি ওনাকে সামনাসামনি দেখলাম। প্রচুর ওনার মনোবল দেখেই বোঝা যাচ্ছে। এই রোদের মধ্যে উনি কীভাবে পায়ে হেঁটে সেই কামারহাটি থেকে ডানলপে আসলেন, ডানলপ থেকে যাবেন সিঁথির মোড় পর্যন্ত, মানে এতটা রাস্তা উনি পায়ে হেঁটে যাবেন, মানে ভাবার অতীত। আমরা তো কোনোদিন এরকম যাইনি। দেখো কি সুন্দর সব মিছিলটা আসছে। রাস্তাঘাট সব পুরো আটকে দিয়েছে, সব আমরা দাঁড়িয়েছিলাম ব্যারিকেডের বাইরে। ব্যারিকেডের ওই পাশে আর মাঝখান থেকে ওনাদের মিছিল যাচ্ছিলেন। ফার্স্টে ওই আদিবাসী মহিলাদের সব ড্রেস পরে ওরা ঢোল বাজিয়ে মাথার মধ্যে ঘট নিয়ে ওরা যাচ্ছিলেন। তারপরে মিডিলে মুখ্যমন্ত্রী, ওনারা নেতারা সব যাবেন। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি কিন্তু এটা কোনো পার্টি সমর্থনে করিনি, আমি একটা দাঁড়িয়েছিলাম, রোড শো দেখতে পেয়েছি এবং মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেই হিসেবে আমি ভিডিওটা শ্যুট করেছি। এই যে দেখো, শান্তনু ব্যানার্জি আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন, সবার উদ্দেশ্যে জনগণ হচ্ছে হাত জোর করে করে। আমাদের এখানকার থেকে দাঁড়িয়েছেন শান্তনু ব্যানার্জি ভোটে, আমাদের বরানগরেও নিয়ে এসেছিলেন। এই দেখো সব আদিবাসী মহিলারা মাথায় ঘট নিয়ে নিয়ে যাচ্ছে সব মিছিল করে। কত লোক দেখো, লোকে লোকারণ্য। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এত লোকের সমাগম আমার দেখে এত ভালো লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। ওই রোদের মধ্যে সমস্ত মানুষ কীভাবে পথের দুই সাইডে দাঁড়িয়েছিল। মিছিলে অনেক মানুষ মিছিলে যোগদান করেছে, সব পদব্রজে হেঁটে যাচ্ছে। দেখো কি বিশাল রোড শো। কিছুদিন আগে সিপিএমের এরকম রোড শো ছিল। সুজন চক্রবর্তী ডানলপ থেকে পদব্রজে হেঁটে সব জনগণের উদ্দেশ্যে সঙ্গে সব উনি করমর্দন করছিলেন। সৌগত রায় উনি ম্যাটাডোতে যাচ্ছেন। দেখো সবাই ঘট টাল করতাল নিয়ে সব বাজনা বাজতে বাজতে যাচ্ছে।
খুব সুন্দর লাগে রোড শোগুলো দেখতে। কি সুন্দর 3টে কালারের তৃণমূলের ফ্ল্যাগের কালার নিয়ে বেলুন দিয়ে সাজিয়েছে। পুরো ডানলপ চত্বর একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। পুলিশে 6 লাভ। অনেকক্ষণ আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, কেননা যাবে না, রোড বন্ধ করে দিচ্ছে তো। তারপরে এই পুরো মিছিল চলে গেলে পরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এদিকে রওনা দিয়েছি, সোদপুরের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, শরীর ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু আমার কমেন্টস করে জানাবে কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তো শেয়ার করে দিও প্রচুর, কেননা এরকম মুখোমুখি দিয়ে সামনাসামনি দেখা অনেকেই দেখতে পায় না। পথের উপর যে হেঁটে যাচ্ছে সেটা দেখতে অনেকেই পায় না। শেয়ার করে দিলে অনেকেই দেখতে পাবে জিনিসটাকে। যদিও প্রচুর রিপোর্টার ছিল, তারা তো ভিডিও করেছেই, আমি